নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব দেবাদিদেব মহাদেবের কৃপায় বা আশীর্বাদ লাভ করতে চলেছে যে 5 রাশি, সেই 5 রাশির কথা আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা জানেন যে শিব শুরু, শিবই গুরু, শিব দিয়েই সব শুরু। তাই বন্ধুরা, শিবের নাম পাথেয় করে আমি এই ভিডিওটি শুরু করছি। যদি আপনাদের শিব শঙ্কর এই দেবতাটিকে ভালোবাসেন বা দেবতাটির পুজো করে থাকেন, তাহলে কমেন্ট বক্সে ওং শিব শম্ভু লিখে কমেন্ট করে দেবেন, যাতে করে আপনার চলার দিনগুলো ভালো কাটে, আপনার ব্যবসায়ী জীবন ভালো কাটে, আপনার আর্থিক সমস্যা যাতে না ঘটে, সেদিক থেকে আশীর্বাদ লাভ করতে পারেন শিবের কাছ থেকে। তো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন যে সোমবার হচ্ছে শিবের বার। প্রত্যেক পরিবারের মেয়েরা শিবের বার করে থাকে, শিব মন্দিরে গিয়ে কেউ শিবের মাথায় জল ঢালে। তো সেই অনুসারে সোমবারে এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, যার কারণে 5 রাশি হবে কোটিপতি ও ধন সম্পদে ভরা, বা বিভিন্ন রকমের আর্থিক সুযোগ বা ব্যবসায়ের লাভ বা চাকুরিতে সুযোগ, বিভিন্ন রকমের ভালো দিক রয়েছে। তাই ওই সকল দিকগুলো আমি আলোচনা করব। আগামীকাল অর্থাৎ সোমবার 29শে জানুয়ারি গজকেশরীর যোগ, শোভন যোগ সহ অনেকগুলো শুভ যোগ তৈরি হয়েছে, যার কারণে দিনটি মিথুন, কর্কট সহ 5টি রাশির জন্য উপকারী হতে চলেছে। এছাড়াও সোমবার মহাদেব এবং চন্দ্রদেবকে উৎসর্গকৃত এবং এদিন সংশ্লিষ্ট চতুর্থী ব্রত। এমন পরিস্থিতিতে সোমবার এই 5টি রাশির উপর চন্দ্রদেব, মহাদেব এবং গণেশের আশীর্বাদ থাকবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 5টি রাশির জাতক জাতিকারা সোমবার গঠিত হতে চলা শুভ যোগ থেকে অনেক অনেক লাভবান হবেন, অনেক সুযোগ সুবিধাও পাবেন। এই রাশির জাতক জাতিকাদের সামাজিক ক্ষেত্রে খুব উন্নতি ঘটবে এবং সম্পদ বৃদ্ধির শুভ সুযোগ থাকবে। আগামীকাল আপনারা যদি কোনো কিছু শুভ কাজ অর্থাৎ বাড়ি নির্মাণ বা কোনো ব্যবসায় নতুন ব্যবসা করতে চান, তাহলে আগামীকালই শুরু করে দিন। যে 5 রাশির কথা আমি আলোচনা করব, প্রথমে রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের কথা। আগামীকাল অর্থাৎ 29শে জানুয়ারি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ভগবানের প্রতি অটুট বিশ্বাস বাড়বে এবং মহাদেবের কৃপায় অপ্রত্যাশিত সুফল পাওয়া সম্ভাবনা রয়েছে আগামীকাল। অর্থাৎ আপনি যেটা প্রত্যাশা করেননি, এমন একটি ফল স্বরূপ আপনার জীবনে ঘটতে চলেছে। তো আর বিলম্ব নয়। তো আপনি যদি কাল কিছু করে থাকেন তা বা করার ইচ্ছা রয়ে থাকেন, তো কাল আপনি শুরু করুন, দেখবেন আপনার শুভ হবে দিনটি, আপনার লাভ হবে। যে কোনো ব্যবসাতেও ব্যবসায় লাভের জন্য নতুন কৌশল অবলম্বন করবেন এবং ভালো লাভও পাবেন। আপনি বাড়ির বড়দের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সফল হবেন এবং কিছু পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি আপনি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত থাকেন বা দেওয়ার কথা থাকে, তাহলে আগামীকাল সেটি আপনার সুবর্ণ সুযোগ বা আপনি পেতে চলেছেন পৈতৃক সম্পত্তি। তো আর দেরি নয়, সেটা যদি আপনি সেই দিনটির অপেক্ষায় থাকেন, তাহলে অতি সত্বর আপনি সেটাকে তাড়াতাড়ি আপনার নামে যে কোনো জায়গা সম্পত্তি সেটি কালি করে নিন। ব্যবসায়ী শ্রেণীর তুলনায় চাকুরিজীবীদের জন্য আরও আনন্দদায়ক দিন হবে। যারা ব্যবসা করেন তার থেকেও যারা চাকুরিজীবী, তাদের বেতন বৃদ্ধির দিন রয়েছে বা উঁচু পোস্টে স্থানান্তরিত হওয়ারও দিন যোগ রয়েছে।
তারা সারাদিন বিনোদনের সুযোগও পেতে পারেন, এমনকি তারা বিভিন্ন রকমের বিনোদনের সুযোগ পাবেন কাল। অর্থাৎ আপনি যদি চাকরির মধ্যে সবসময় চাপে থাকেন, কাল ফ্রিতে থাকার দিন রয়েছে। আপনার লক্ষ্য হবে আরও বেশি করে অর্থ উপার্জন করা এবং আপনি সহজেই সঞ্চয় করতে সক্ষম হবেন। এই ছিল মিথুন রাশির কথা। তারপরে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথা। কর্কট রাশির জাতক জাতিকারা হয়ে থাকেন এক রকমের সরল প্রকৃতির মানুষ। 29শে জানুয়ারি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটি উপকারী দিন হতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকারা ধর্মীয় কাজে আগ্রহী হবেন এবং আধ্যাত্মিক উদ্দেশ্যে ভ্রমণে যেতে পারেন। এই রাশির জাতক জাতিকারা ধার্মিক হয়, সবাই ভগবানের সেবক হয় এবং কালই আধ্যাত্মিক মন অর্থাৎ কোনো জায়গায় কোনো ঠাকুরের কাছে বা কোনো ভগবানের কাছে ভ্রমণে যেতে পারেন আগামীকাল, যা আপনাকে মানসিক শান্তি দেবে। কর্মরত লোকেরা আরও ভালো সম্ভাবনার জন্য চাকরি পরিবর্তন করতে পারেন। যারা কর্মের সাথে যুক্ত তারা আরও ভালো কাজের জন্য কালই পরিবর্তন করতে পারেন। কালই শুভ দিন রয়েছে আপনার। তো আর দেরি না করে আপনি যদি একটা কাজ থেকে অন্য ভালো কাজে যেতে চান, সেটি আপনি কালই করতে পারেন। এর জন্য আপনি অনেক ভালো সুযোগও পেতে পারেন। আরও বেশি বেতন বা বেশি মাইনার জন্য আপনি সুযোগ পাবেন কালই। আপনাকে ব্যবসায় কিছু বাধার সম্মুখীন হতে হবে। যিনারা ব্যবসা করেন একটু সাবধানে থাকবেন কাল দিনটা, কারণ আপনার কাল একটু বাধার সম্মুখীন হতে পারে ব্যবসা বিজনেসে। আপনি আপনার বুদ্ধি দিয়ে সমস্ত সমস্যা কাটিয়ে উঠবেন, এমনকি যদিও সমস্যায় পড়ে থাকেন তাও আপনার বুদ্ধির বলে আপনি সেটাকে কাটিয়ে উঠতে পারবেন এবং ভালো লাভও পাবেন। এবং এই সমস্যা কাটিয়ে ওঠার পর দেখবেন সবশেষে যে আপনার অনেক লাভ হয়েছে, যে কোনো ক্ষতি হয়নি, যা আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতাও বাড়িয়ে তুলবে। এবং আপনি যদি ভেবে থাকেন যে ব্যবসায় হয়তো ক্ষতি হয়ে গেছে, কিন্তু লাভ হওয়ার পর আপনি ভাববেন যে না, আমার ব্যবসা ঠিক আছে এবং আমি ব্যবসা থেকে আমি এই লাভবানটা পেয়েছি। কালকের দিনে আপনার মায়ের সঙ্গে যদি কোনো আদর্শগত মতপার্থক্য থাকে তাহলে সেগুলো দূর হয়ে যাবে। অর্থাৎ মায়ের সঙ্গে যদি ছোটোখাটো বিবাদ থাকে তাহলে কালকের দিনে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। আপনার মাও আপনার সঙ্গে ঠিকমতো কথা বলছে, আপনিও কথা বলছেন। তো মা ও সন্তানের মধ্যে যে সুসম্পর্ক তা কালই গড়ে উঠবে। আপনিও তার সহযোগিতায় উপকৃত হবেন এবং আপনার মা আপনাকে বিভিন্ন বিষয়, ব্যবসা বাণিজ্য বা আপনি কোথাও বাইরে যাবেন সেদিকেও আপনার মা আপনাকে সহযোগিতা করবেন। এরপর মহাদেবের কৃপায় যে রাশির জাতক জাতিকারা কালকের দিনটি অর্থাৎ 29শে জানুয়ারি 2024-এর এই দিনটি যে ভালোভাবে বা শুভভাবে কাটতে চলেছে তার কথা আমি আলোচনা করব। 29শে জানুয়ারি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকার ও সৌভাগ্যবান হতে চলেছে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভাগ্য কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষে থাকবে পজিটিভ এবং আপনার সাহস বৃদ্ধি পাবে বিদেশে যাওয়ার জন্য, নানা রকম ব্যবসার জন্য, যার কারণে আপনার মধ্যে অনেক নতুন জিনিসে জানার ইচ্ছা বাড়বে। অর্থাৎ যেটা আপনার অজানা থাকবে কালকের দিনে আপনি অনেক কিছু জানতে পারবেন। এই রাশির জাতকরা আরও অর্থ উপার্জনে সাফল্য হবেন। আপনি যদি একটা সীমিত অর্থ উপার্জন করে থাকেন ডেলি, দেখবেন কালকের দিনটা আপনার অনেক অর্থ উপার্জন হবে এবং আপনার সঞ্চয়ও চমৎকারভাবে বেড়ে যাবে। কাল থেকে আপনার সঞ্চয়, যেটা সঞ্চয় করে থাকেন ভবিষ্যতের জন্য, সেটাও কাল থেকে দেখবেন অধিকতর বাড়তে চলেছে। এই রাশির জাতকরা আরও অর্থ উপার্জনে সাফল্য হবেন এবং অধিক থেকে অধিকতর অর্থ উপার্জনের জন্য আপনার প্রবণতা বেড়ে যাবে। আপনার সঞ্চয় চমৎকারভাবে বাড়বে। আপনি ব্যবসায়িক লেনদেনের মুনাফা অর্জনে সফল হবেন এবং আপনার প্রতিযোগীদের সঙ্গে কঠিন প্রতিযোগিতাও দেবেন, যা নতুন ব্যবসায়ী সম্পর্ক ও তৈরি করবে। আপনি পরিবারের সদস্যদের পাশাপাশি সরকারি সেক্টরে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন এবং আপনি যেখানে কাজ করেন যদি কোনো অজানা থাকে
থেকে থাকে তাহলে আপনি অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিয়ে ওইগুলো অনেক অভিজ্ঞতা আপনার লাভ হবে এবং আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন এবং আপনার কাজকে একটি ভালো নতুন দিক নিয়ে যাবেন, অর্থাৎ আপনার কাজের দিকটি একটি ভালো দিকে নিয়ে যাবেন। এই ছিল কাল অর্থাৎ সোমবার মহাদেবের কৃপায় কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ ফল, শুভ কর্মের ফল, এগুলো আমি আলোচনা করলাম। তো তারপরে আসবো মকর রাশির কথা। আগামীকাল তো 29শে জানুয়ারি সোমবার স্বয়ং মহাদেব আপনাদের আশীর্বাদ করতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের উপর। তো মকর রাশির জাতক জাতিকাদের 29শে জানুয়ারি এটি বিশেষ দিন হতে চলেছে। মকর রাশির লোকেরা তাদের ত্রুটিগুলো কাটিয়ে উঠতে চেষ্টা করবে, অর্থাৎ যেগুলো ভুল ত্রুটি রয়ে গেছে এতদিনে তা অনেকটা কাটিয়ে উঠবেন এবং তাদের কর্মজীবনকে শক্তিশালী করতে প্রতিটি ক্ষেত্র থেকে কিছু শেখার ইচ্ছাও বৃদ্ধি পাবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার শারীরিক সুস্থতা খুবই ভালো থাকবে কালকের দিনে, অনলি ভগবানের কৃপায় অর্থাৎ মহাদেবের কৃপায়, এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে। আপনাকে ব্যবসায় আরও বেশি লাভের অবস্থান দেখা যাবে, অর্থাৎ আপনি যে ব্যবসায় লাভ করেন তার থেকেও বেশি আগামীকাল অর্থাৎ 29শে জানুয়ারি সোমবার এই দিনটিতে লাভবান হবেন। উচ্চ মুনাফা অর্জনেও সফল হবেন। বৈবাহিক জীবন সম্পর্কের কথা বললে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে এবং আপনি একসঙ্গে কোনো আত্মীয়ের আত্মীয়দের বাড়িতে ঘুরতে যেতে পারেন, যেখানে আপনাকে অনেক সম্মান দেবে সবাই। মহাদেবের কৃপায় আপনার অর্থ উপার্জনের ইচ্ছা বাড়বে এবং আপনি এই পদক্ষেপে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। আপনার প্রকৃতি কোমলতা থাকবে, অর্থাৎ আপনার মনোভাব সব সময় কোমল নরম থাকবে এবং আপনি আপনার বিরোধীদের প্রতি নম্রতা দেখাতে পারবেন, অর্থাৎ আপনার যারা বিপক্ষে বা আপনার বিরোধিতা করে যে সকল লোকেরা তাদের প্রতিও আপনার ব্যবহার খুব ভালো থাকবে। এই ছিল মকর রাশির জাতক জাতিকাদের কথা সোমবার 29শে জানুয়ারিতে। মীন রাশির এরপর আসি আমি মীন রাশির কথা নিয়ে আলোচনা করব। সোমবার 29শে জানুয়ারি এই দিনটি কেমন কাটবে। তো প্রভু স্বয়ং মহাদেব আমাদের আশীর্বাদ করেছেন, তেমনি মীন রাশির জাতক জাতিকাদের উপরও আশীর্বাদ রেখেছেন। 29শে জানুয়ারি মীন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই অনুকূল হতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের সুখের বৃদ্ধি ঘটবে, অর্থাৎ পরিবারের সুখ শান্তি সব রকম বজায় থাকবে। তাদের বাড়ির কাজকর্মে খুশি মনে সব কিছু হয়ে যাবে। আপনার পিতামাতার আশীর্বাদে আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন, অর্থাৎ আগামীকাল 29শে জানুয়ারি সোমবার এই দিনটি আপনি যদি ব্যবসা শুরু করতে চান মীন রাশির জাতক জাতিকারা, তাহলে কাল আপনার সুবর্ণ সুযোগ, এটি হাতছাড়া করবেন না। দেখবেন কাল যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে দেখবেন মহাদেবের কৃপায়, শিব শঙ্করের কৃপায় আপনার ব্যবসা উন্নতি হবে, আপনার ব্যবসা সঠিকভাবে চলবে, কোনো ক্ষতি হবে না, শুধু আপনি লাভই লাভ দেখতে পাবেন। যদি মীন রাশির জাতক জাতিকারা ব্যবসার জন্য আগ্রহী থাকেন, উৎসাহিত থাকেন, তাহলে আগামী কালটি আপনার দিনটি শুভ হতে চলেছে। তাই আর দেরি নয়, কালই শুরু করে দিন। আপনার যে ছোট ব্যবসা বড় ব্যবসা যে কোনো ব্যবসা করতে থাকবেন করে দিন, তো আপনি দেখবেন আপনার লাভ হচ্ছে। আর যদি লাভ হয়ে থাকে শুধু কমেন্ট বক্সে একটাই কথা লিখবেন, জয় মহাদেবের জয় বলে লিখে, জয় শিব শম্ভু লিখে কমেন্ট করে দিবেন। দেখবেন আপনার ব্যবসা সম্পূর্ণভাবে ভালো কাটবে এবং নতুন নতুন সুযোগ পাবেন যা আপনি কখনো দিনও ভাবেননি, আর তাতে আপনার মনও সন্তুষ্ট থাকবে। আপনি ব্যবসায়ী চলমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং যারা পুরাতন ব্যবসায়ী আছেন তারা বিভিন্ন রকমের সমস্যা থাকা সত্ত্বেও সেই সমস্যাগুলো কালকের দিনে কাটিয়ে উঠবেন, অর্থাৎ 29শে জানুয়ারি সোমবারে কাটিয়ে উঠবেন। ভালো পরিমাণ লাভও পেতে পারেন এই ব্যবসা থেকে। আপনার বিনিয়োগ থেকে ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি অনলাইন ফাটকা বিজনেসে টাকা ইনভেস্ট করে থাকেন, মানি ইনভেস্ট করে থাকেন, সেখান থেকেও আপনার লাভ হবে এবং আটকে থাকা অর্থ ফেরত পাবেন। আপনি যদি কাউকে ধার দিয়ে থাকেন বা কোথাও ব্যবসার ক্ষেত্রে টাকা আটকে থাকে, তাহলে সেখান থেকেও আটকে থাকা
পয়সাগুলো আপনার কাছে ফেরত আসবে, এই সম্ভাবনাও রয়েছে। এই ছিল মীন রাশির জাতক জাতিকাদের কথা। আমি এতক্ষণ আলোচনা করলাম যে সকল জাতক জাতিকাদের উপর মহাদেবের আশীর্বাদ পড়তে চলেছে সোমবার 29শে জানুয়ারি তাদের কথা। তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু বলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আর লাইক করে দেবেন, বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর একটা কথা আমি বলবো, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এই রকমের ধরনের সত্য ভিডিও বা রাশিফল সংক্রান্ত ভিডিও বা ভগবানের কৃপায় আশীর্বাদ হতে চলেছে এমন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।